যার যত সক্ষমতা আছে আপনারা আমার বিরুদ্ধে সাইফুল সালামের বিরুদ্ধে তদন্ত করেন। সেখানে যদি আপনারা কোনো প্রকার এই 1 থেকে 1.5 বছরে বিন্দুমাত্র দুর্নীতির অভিযোগ আনতে পারেন, যা আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি তাই মেনে নিব, আমার বিন্দুমাত্র কোনো সমস্যা নেই। কিন্তু এই ধরনের আওয়ামী লীগ দ্বারা ফান্ডেড, আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের দ্বারা পরিচালিত, আওয়ামী লীগের বিভিন্ন পেজগুলো দ্বারা পরিচালিত বিভিন্ন ধরনের মানহানিকর কিংবা উদ্দেশ্যমূলক যে রাজনৈতিক প্রপাগান্ডা করা হচ্ছে, এগুলোর বিরুদ্ধে সরকারের এবং সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এগুলো যদি তারা না করে তাহলে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচনের এটা অনেক বড় একটা অন্তরা হবে। কারণ একটা মানুষের যে প্রার্থিতা কিংবা একটা মানুষের যে ইমেজ, একটা সোশ্যাল মিডিয়া এই ধরনের একটা অপতথ্যের মাধ্যমে এই ইমেজটাকে অনেকটা ক্ষতিগ্রস্ত করা যায়। এবং সর্বশেষ আপনারা এটার একটা উদাহরণ দেখেছেন আমাদের বোন সুরভির ক্ষেত্রে। তার এজাহারে লেখা আছে মাত্র 50,000 টাকা চাঁদাবাজির কথা, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে মেইন স্ট্রিম মিডিয়াতেও 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ তুলে ধরা হয়েছে। একটা মানুষের আত্মসম্মান থেকে শুরু করে সমাজের মুখ দেখানোর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এই প্রপাগান্ডা করে, কিন্তু এজাহারে দেখা গেল মাত্র 50,000 টাকা। আবার পরে দেখা গেল সেটারও কোনো সত্যতা নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একজন সো কল্ড জার্নালিস্ট তার জায়গা থেকে তাকে একটা কুপ্রস্তাব দিয়েছিল, সে রাজি হয় নাই দেখে এই কাজটা করা হয়েছে। তাহলে এভাবে যার মন চাইলো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভিন্নভাবে তারা যদি তাদের জায়গা থেকে মনে করে যে এভাবে যা ইচ্ছা তাই করবে, এটা হইতে পারে না। এই সরকারকে হোক, বিভিন্ন এজেন্সিকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সর্বশেষ আমাদের নির্বাচনী পরিবেশ পরিস্থিতি নিয়ে বলতে চাই, আমরা এখন আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে কিংবা আমি প্রার্থী হিসেবে মানুষের কাছে আমার বার্তাটি পৌঁছে দিতে চাই। আমি মানুষের সাথে দেখা করি, হাত মিলাই কথা বলি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এনসিপিতে বলি, আমাদের যুব শক্তিতে, ছাত্র শক্তিতে যারা লোকাল পর্যায়ে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কাজ করছে, কমিটিতে আসছে, তাদেরকে বিএনপির, আমি একটু স্পেসিফিক করছি, বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা, তারা বাড়িতে গিয়ে পর্যন্ত হুমকি দিচ্ছে এইভাবে যে তোমরা তোমাদের জায়গা থেকে এনসিপিতে যোগ দিয়েছো, এটা কয়দিনের দল, তারা কি কোনদিন ক্ষমতায় আসতে পারবে কিনা, যদি নির্বাচনের পর দেখে নিব তোমরা কিভাবে রাজনীতি করো, তোমরা এখন শাপলাকলির ভোট করতেছো, এবার ক্ষমতায় যাবে বিএনপি, তারপরে আমরা আমাদের জায়গা থেকে দেখবো তোমরা কিভাবে পলিটিক্স করো, একদিনে শেষ হবে না, আজকে থেকে 40 দিন পর তোমরা কোথায় দাঁড়াবো আমরা দেখে নিব। তারা তাদের জায়গা থেকে এভাবে সরাসরি বাড়িতে গিয়ে পর্যন্ত সন্তানদের, বাবা মাদেরকে হুমকি দিচ্ছে, কিংবা যারা আমাদের সরাসরি পার্টিতে তাদেরকে হুমকি দিচ্ছে যে তারা কিভাবে এনসিপি করে, তারা কিভাবে পার পেয়ে যায়, নির্বাচনের পরে তাদেরকে তারা দেখে নিবে। তো নির্বাচনের আগে এখনই যদি তারা এই ধরনের ক্ষমতার দাপট দেখায়, কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।